পবিত্র ঈদ উল ফিতর আসতে আর বাকি নেই বেশি দিন। এমন সময়ে শিল্প পুলিশের প্রতিবেদনে জানানো হয়েছে, তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের অধীনে থাকা ১২২টি কারখানা এখনও ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করতে পারেনি। এছাড়া ৭২৩টি কারখানা এখনও ঈদ উল ফিতরের বোনাস প্রদান করেনি। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএম ও বেবজার অধীনে মোট ২৮৯০টি চালু কারখানার মধ্যে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ২৭৬৮টি প্রতিষ্ঠান ফেব্রুয়ারির বেতন পরিশোধ করেছে। তবে জানুয়ারি বা তার আগের সময়ের বেতন বকেয়া রয়েছে আরও ৩০টি কারখানায়। অন্যদিকে মার্চ মাসের জন্য ৪২২টি কারখানা শ্রমিকদের অর্ধেক বেতন অগ্রিম পরিশোধ করেছে। শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের বেতন পরবর্তী মাসের প্রথম ৭ কর্মদিবসের মধ্যে পরিশোধ করার কথা বলা থাকলেও এখনও কিছু কারখানা এই নিয়ম মানতে পারেনি। অন্যদিকে পাটকল ও অন্যান্য শিল্প কারখানা মিলিয়ে দেশের মোট ৯,৬৯৫টি কারখানার মধ্যে ৬,৬৭৩টি প্রতিষ্ঠান ঈদ উল ফিতরের বোনাস পরিশোধ করেছে। মার্চ মাসের বেতন পরিশোধ করেছে ১,৮৩৫টি কারখানা। তবে এখনও ৭,৮৬০টি কারখানায় মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে, যা মোট কারখানার ৮১.০৭%। শ্রমিকদের বকেয়া বেতন, সুবিধা এবং ক্ষতিপূরণ পরিশোধে ব্যর্থ হওয়ায় সরকার ১২টি পোশাক কারখানার মালিকদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের বিদেশে যাওয়ার অনুমতি নেই। তবে মাহমুদ গ্রুপের মালিক ছাড়া অন্য কারখানার মালিকরা ইতোমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন। মাহমুদ গ্রুপের ডিএমডি রফি মাহমুদ বলেন, আমাদের শ্রমিকদের বেতন পরিশোধের জন্য ৮ কোটি টাকা প্রয়োজন। একটি ব্যাংক থেকে ৫.৫ কোটি টাকা দিতে সম্মত হয়েছে। অন্য একটি ব্যাংক নগদ প্রণোদনার বিপরীতে ২.৫ কোটি টাকা দেবে বলে জানিয়েছে। তিনি আরও বলেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ পেলে আগামী ৬ মাসের মধ্যে তারা ব্যবসা স্থিতিশীল করতে পারবেন। শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের বিষয়ে শিল্প মালিকদের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও এখনও অনেক কারখানায় সংকট রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।